ক্যানভাস আইসিটি ইনস্টিটিউটের মাইক্রোসফট এক্সেল কোর্সের এই পর্বে আপনাদের স্বাগতম। আমাদের এই পর্বের ক্লাসের বিষয় ফিল হ্যান্ডেল। কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে অটো ফিল হ্যান্ডেল ব্যবহার করে বিভিন্ন কাজগুলো সম্পাদিত করতে পারি। চলুন তাহলে আজকের পর্বটি শুরু করা যাক। আজকের পর্বটি শুরু করার জন্য আমরা প্রথমেই মাইক্রোসফট এক্সেল অ্যাপটি ওপেন করে নিব। এই জন্য আপনার ডেস্কটপে যদি এক্সেল অ্যাপটি না থাকে তাহলে আপনি এখানে টাইপ হেয়ার টু সার্চে ক্লিক করে আপনি এক্সেলটি সার্চ করে নিতে পারেন। এই সার্চ বারে আমরা এক্সেলটি সার্চ করার পরে প্রথমে আমাদের মাইক্রোসফট এক্সেল 2010 যে অ্যাপটি রয়েছে সেটি দেখা যাচ্ছে। আমরা এখানে মাউসের লেফট বাটন দিয়ে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের মাইক্রোসফট এক্সেলটি ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা এখানে দেখব কিভাবে আমরা ফিল হ্যান্ডেলটি ব্যবহার করতে হয়। ধরুন প্রথমে আমাকে এখানে ক্রমিক নাম্বার অথবা সিরিয়াল নং দিতে হবে। বেসিক্যালি আমাদেরকে এভাবে 1 এন্টার 2 এন্টার 3 এভাবে দেয়া লাগতে পারে, কিন্তু ফিল হ্যান্ডেল ইউজ করে খুব সহজে আমরা 1 লিখে বাকিগুলো অটো আমরা নিয়ে আসতে পারি। এই জন্য আমার যে সেল পয়েন্টারটি রয়েছে সেই সেল পয়েন্টারটি আমি এখানে রেখে 1-এর উপরে রেখে এই যে ছোট্ট একটি বিন্দু দেখা যাচ্ছে এই বিন্দুতে আমার মাউস পয়েন্টারটি নিলে দেখুন আমার প্লাসটি এখন চিকন হয়ে গিয়েছে। এখন দেখুন প্লাসটি মোটা অবস্থায় বা 3D প্লাস আকারে রয়েছে। যখনই আমি এই বিন্দুতে নিয়ে যাব তখন দেখুন এটি চিকন প্লাস আকারে হয়ে গিয়েছে। এখন আমি যদি নিচের দিকে এটিকে ড্রপ ডাউন করতে থাকি, এই যে ডাউন করে এই পর্যন্ত আনলাম, দেখা যাচ্ছে সবগুলো এক কপি হয়ে গিয়েছে। কিন্তু এখানে যে বাটনটি রয়েছে এটিকে বলা হয় ফিল হ্যান্ডেল। এই ফিল হ্যান্ডেল বাটনে আমরা ক্লিক করে এই যে এখানে রয়েছে ফিল সিরিজ, এই ফিল সিরিজটি দিয়ে দিলে দেখুন অটো আমাদের মাইক্রোসফট এক্সেলে নাম্বারগুলো চলে আসবে। এভাবে আমরা আমাদের মাসের নাম, বছর এই সব কিছু ফিল হ্যান্ডেল করতে পারি। এরপরে দেখব আমরা বছর। যেমন আমার বছরের প্রথম মাসের নাম হচ্ছে জানুয়ারি, আমরা এখানে লিখে নিচ্ছি জানুয়ারি। দেখুন জানুয়ারি লিখে নেওয়ার পরে এখন আমি যদি পুনরায় এটিকে ফিল হ্যান্ডেল করি, দেখুন এই যে জানুয়ারি লেখার পরে বাকি মাসগুলো অটো এখানে চলে এসেছে। আমরা এখানে ডাবল ক্লিক করে যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা নিয়ে দিই, আমাদের অটো জায়গা চলে আসছে। এরপরে রয়েছে যেমন জানুয়ারির শর্ট মিনিং হচ্ছে জান, আমরা এই জানটা লিখে বাকিগুলো যদি ফিল হ্যান্ডেল করি দেখুন এটার সবগুলো মাসের শর্ট যে নাম রয়েছে সেটি চলে এসেছে। এরপরে ধরুন আমরা এখানে লিখব জানুয়ারি, আমরা এখানে লিখব জানুয়ারি 2020। ধরুন আমরা 2020 এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে দেখুন এভাবে চলে এসেছে। এখন যদি আমরা এটাকে পুনরায় ফিল হ্যান্ডেল করি দেখুন অটো সবগুলো মাসের নাম পরিবর্তিত হয়ে গেছে, বছর আমার একই আছে। তো আমি যদি বছরকে এক না রেখে যদি আমি সবগুলো মাস একই থাকবে, বছরগুলো চেঞ্জ করব, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এভাবে ফিল হ্যান্ডেল করে আমরা এই যে ফিল হ্যান্ডেল যে বাটন সেখানে ক্লিক করে এই যে এখানে দেখুন এখানে রয়েছে ফিল ইয়ার্স। এখন যদি আমরা ফিল ইয়ার্স দিই তাহলে আমার মাসের নাম একই আছে, শুধুমাত্র বছরগুলো সব পরিবর্তন হয়ে গিয়েছে। এভাবে আমরা চাইলে আমাদের পুরো মাস, বছর এগুলোকে আমরা এভাবে ফিল হ্যান্ডেল করে নিতে পারি। এখন দেখুন এখানে আছে জানুয়ারি শর্ট মিনিং। আমি যদি এই ফুলটা এই নামটা জানুয়ারি শব্দটাকে যদি পুরো জানুয়ারিটা করতে চাই তাহলে কিভাবে করব। দেখুন আমি যখন এখানে লিখলাম জানুয়ারি, দেখুন আমি লিখলাম জানুয়ারি 2020, কিন্তু যখন আমরা বাইরে একটা ক্লিক করলাম তখন এটি জান 20 হয়ে গিয়েছে, ফুল ফরম্যাটটি এখানে থাকতেছে না। সেক্ষেত্রে আমরা যতগুলো ঘরে ফুল ফরম্যাট লাগবে ততগুলো ঘর সিলেক্ট করে আমি মাউসের রাইট বাটন ক্লিক করতে পারি, অথবা আমাদের এই যে এখানে রয়েছে অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টের পাশে আছে নাম্বার, এই নাম্বারে ক্লিক করেও আমরা সেম কাজটি করে নিতে পারি। তো আমি মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব ফরম্যাট সেলসে। ফরম্যাট সেলসে ক্লিক করার পরে এখানে একটি উইন্ডো আসবে। এই উইন্ডোতে হচ্ছে আমাদের মূলত কাজগুলো থাকবে। এই উইন্ডোটা চলে আসার পরে আমরা কাজ করব ডেট নিয়ে। তাহলে এই যে এখানে রয়েছে ক্যাটাগরিতে ডেট, আমরা ডেটে ক্লিক করব। ডেটে ক্লিক করার পরে এই যে এখানে দেখুন স্যাম্পলে দেখা যাচ্ছে শর্ট মিনিং হয়ে আছে। আমরা যদি ফুলটা চাই তাহলে আমরা যেটা করতে পারি, এই যে এখানে ড্রপ ডাউন দিয়ে আমরা নিচের দিকে নামবো, আমাদের কি দরকার, যেমন এই যে আমাদের জানুয়ারি পুরো মাসের নামটা দরকার, সেক্ষেত্রে আমরা এই মার্চ 01 এখানে ক্লিক করে ওকে দিয়ে দিব। তখন দেখুন আমাদের এই যে পুরো মাসের নামটা এখানে রয়ে যাচ্ছে। এখন আমি যদি এখানে ফেব্রুয়ারি পুরোটা লিখি, দেখুন এখন আমি ফেব্রুয়ারি পুরোটা লিখেছি, লিখে যদি বাইরে ক্লিকও করি আমার মাসের নামটা কিন্তু আর ছোট হচ্ছে না।
কিন্তু আমার যে ইয়ারটি রয়েছে বা বছরটি রয়েছে সেই বছর কিন্তু আবারও সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, 2020 থাকতে সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। দেখুন এখানে কিন্তু পুরোটা দেখাচ্ছে বাট এখানে সংক্ষিপ্ত দেখাচ্ছে। এই জন্য আমরা আবার যেটা করতে পারি, যতগুলো ঘরে আমাদের এই জিনিসটি দরকার আমরা ততগুলো ঘর সিলেক্ট করে নিব। সেখান থেকে পুনরায় আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এখানে ফরম্যাট সেলসে চলে যাব। ফরম্যাট সেলসে চলে যাওয়ার পরে ডেটে থাকবে, ডেট থেকে আমরা এখানে আরেকটু নিচে নেমে দেখি। দেখুন এই যে এখানে আমরা এটা ব্যবহার করতে পারি, এখানে পুরো সালটা রয়েছে কিন্তু এখানে তারিখ দেখাচ্ছে, আমাদের তারিখের প্রয়োজন নাই। তাহলে আমরা কি করব, আমরা আরেকটু নেমে দেখি যে এখানে আমাদের পুরো মাসের নামটি আছে কিনা, পুরো মাস এবং পুরো বছর এখানে আছে কিনা কোথাও ফরম্যাট আকারে। না, নেই। তাহলে আমরা এই যে এখানে যে পুরো সালটি রয়েছে আমরা সেটি এখানে ক্লিক করে ওকে প্রেস করে দিব। তখন দেখুন আমাদের এখানে পুরো মাস এবং পুরো সালটি দেখা যাচ্ছে। এভাবে হচ্ছে আমাদের যদি কোনো সংক্ষিপ্ত রূপ থাকে সেই রূপকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। এছাড়াও আরও কতগুলো বিষয় আছে, যেমন আমাদের সাপ্তাহিক যে নামগুলো রয়েছে, যেমন আমাদের স্যাটারডে আমরা এখানে লিখে নিতে পারি স্যাটারডে। এখন স্যাটারডের পরের দিন কি হতে পারে এটার জন্য আমরা যথারীতিভাবে এখানে ফিল হ্যান্ডেল করে নিতে পারি। যেমন আমরা এখানে ফিল হ্যান্ডেল করলে দেখুন স্যাটারডে, সানডে, মনডে, টুইসডে, উইডনেসডে সবগুলো ডে এখানে চলে আসছে। যথারীতি এটাকেও আমরা চাইলে শর্ট মিনিংয়ে নিতে পারি, যেমন অ্যাসেটি সেট নিলাম আমরা এখানে যদি ফিল হ্যান্ডেল করে দিই দেখুন বাকিগুলো শর্ট মিনিংয়ে চলে আসছে। এভাবে হচ্ছে আপনি যদি কোনো মাসের নাম, তারপরে হচ্ছে যদি কোনো ক্রমিক নাম্বার, তারপরে দিনের নাম, এগুলো যদি আপনার খুব দ্রুত প্রয়োজন পড়ে আপনি এভাবেই এগুলো তৈরি করে নিতে পারবেন। আমরা এভাবে এই ফিল হ্যান্ডেলগুলো ব্যবহার করে আরও বেশ কিছু কাজ করে নিতে পারি। যেমন আমি চাচ্ছি 2-এর যে জ্যামিতিক হারে যে 2 বাড়তে থাকবে আমরা সেটি চাচ্ছি, যেমন 2-এর পরে 4, 4-এর পরে 6, 6-এর পরে 8, মানে প্রত্যেক সংখ্যার সাথে 2 যোগ হয়ে উপরের দিকে উঠতে থাকবে, ক্রমান্বয়ে 2 করে বাড়তে থাকবে। তো এই জন্য আমরা মনে করি এখানে 2 দিলাম। এরপরে আমি 2-এর যে যোগফল, 2-এর সাথে 2 যোগ করলে 4 হয়, আমি সেই 4 এখানে দিয়ে দিলাম। এখন আমি যখন এই 2টা ঘরকে সিলেক্ট করব, সিলেক্ট করে যখন নিচের দিকে এই যে এভাবে ফিল হ্যান্ডেল করব তখন দেখুন সবগুলো সংখ্যার মধ্যখানে 2 করে পার্থক্য দেখা যাচ্ছে। যেমন এখানে আছে 2, 4, 4-এর সাথে 2 যোগ করলে 6, 6-এর সাথে 2 যোগ করলে 8, এভাবে সবগুলো সংখ্যা 2 2 করে ক্রমান্বয়ে বাড়তেছে। এরকম করে আপনি চাইলে 1 এন্টার দিয়ে 2, এভাবে দিয়ে আপনি 1-এরও ক্রমান্বয় ধারাগুলো এভাবে ক্রমবর্ধমানভাবে বাড়াতে পারেন। এই জন্য আমরা 1 এবং 2 দুটোকে সিলেক্ট করে আমরা যখন ফিল হ্যান্ডেল করব তখন দেখুন আমাদের সিরিয়াল নাম্বার বা ক্রমিক যেটা সেটা আবারও এভাবে ক্রমান্বয়ে সিরিয়াল হতে থাকবে। এই একইভাবে আপনি চাইলে 5-এর সাথে 5 যোগ করলে হবে 10, এই 10, এই 5 এবং 10 দুটোকে সিলেক্ট করে আমরা যখন এভাবে ধরে ফিল হ্যান্ডেল করব তখন দেখুন সবগুলো সংখ্যার সাথে 5 করে ডিফারেন্ট থাকবে, 5 5 করে বাড়তে থাকবে। এভাবে আপনি ইচ্ছা মতো, যেমন 9 এন্টার দিয়ে 9-এর সাথে 9 যোগ করলে 18, এই দুইটা সংখ্যাকে আমরা সিলেক্ট করে এই যে এভাবে ফিল হ্যান্ডেল করে আমরা ক্রমান্বয়ে এভাবে বাড়তে থাকি। এভাবে আপনি আপনার ইচ্ছা মতো 3-এর ডাবল 6, 6-এর সাথে যোগ হবে আবার 3, 9, 9-এর সাথে যোগ হবে 12, এভাবে করে করে আপনি ক্রমান্বয়ে বাড়াতে পারেন। এভাবে করে আপনি খুব সহজে এই সংখ্যাগুলো বের করে আনতে পারেন। এখন আমরা দেখব এই যে আমাদের এখানে রয়েছে 1 থেকে 9 পর্যন্ত, এখানে সবগুলো সংখ্যা একটি করে দেখাচ্ছে, কিন্তু আমরা মৌলিক সংখ্যাগুলো লিখতে আমরা চাইলে 01, 02, 03, 04 এভাবে লিখতে পারি। কিন্তু যখন আমরা কম্পিউটারের মাইক্রোসফট এক্সেলে যখন আমরা 0 এবং 1 লিখে কিবোর্ডে এন্টার প্রেস করি তখন দেখুন সাথে সাথে 0টা চলে যাচ্ছে, শুধুমাত্র 1 পড়ে আছে। তো এখানে 0 এবং 1 অথবা 0 থেকে 9 পর্যন্ত এখানে আমরা সবগুলো সংখ্যার প্রথমে কিভাবে 0 রাখবো এই কাজটি আমরা এখন দেখব। তো আমার যতগুলো ঘর দরকার ততগুলো ঘর আমরা এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ওই যে পূর্বের অবস্থার মতো আমরা ফরম্যাট সেলসে চলে যাব। সেখানে গিয়ে এই যে এখানে আছে কাস্টম, এই কাস্টমে ক্লিক করে জেনারেল যে লেখাটি রয়েছে সেটিকে আমরা কিবোর্ড থেকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে আমরা 2টি 0 বসাই দিব। দেখুন এখানে স্যাম্পল দেখা যাচ্ছে, স্যাম্পলে কিন্তু 0 1 এভাবে দেখা যাচ্ছে। যখন আমরা ওকে প্রেস করব দেখুন আমাদের সবগুলো সংখ্যার পূর্বে একটি 0 চলে এসেছে। এই নাম্বারিংয়ের আরেকটি ফরম্যাটের সমস্যা রয়েছে, সেটি হচ্ছে মোবাইল নাম্বার। ধরুন আপনি একটি মোবাইল নাম্বার লিখবেন, তো আমরা জানি 0 থেকে মোবাইল নাম্বার শুরু হয়ে 11টি সংখ্যা থাকে। সেখানে দেখুন আমরা যখন একটি মোবাইল নাম্বার লিখবো আমরা স্যাম্পল হিসেবে একটা নাম্বার লিখে নিই।
দেখুন আমরা এখানে একটা মোবাইল নাম্বার লিখলাম, লিখে যখন আমি বাইরে ক্লিক করতেছি দেখুন আমার এই যে মোবাইল নাম্বারের একদম প্রথম থেকে শূন্যটা চলে গিয়েছে। তখন এখানে আপনি শূন্যটা কীভাবে অ্যাক্টিভ রাখবেন, এই জন্য আমরা যথারীতি যতগুলো ঘরে আমাদের এই সংখ্যাটি প্রয়োজন ততগুলো ঘর আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে মাউসের রাইট বাটন অথবা এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমরা ক্লিক করে এখান থেকে আমরা যথারীতি পুনরায় চলে যাব কাস্টমে। কাস্টমে যাওয়ার পরে এখানে যে জেনারেল সংখ্যাটি রয়েছে, জেনারেল লেখাটি, এই লেখাটিকে আমরা ব্যাক স্পেস দিয়ে বাদ দিয়ে দিব। এখন এখানে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার সংখ্যা কতগুলো। যেমন এই যে এখানে শূন্যর পরে যে 1 থেকে এবং শেষের 1 পর্যন্ত এখানে মোট 10টি সংখ্যা রয়েছে। তো আমি শূন্য যখন বসাবো তখন একদম সবার প্রথমে, তাহলে শূন্যসহ সংখ্যা হবে কতগুলো? 11টি। এই জন্য আমাকে এখানে 11টি শূন্য বসাতে হবে। দেখুন আমরা এখানে 11টি সংখ্যা শূন্য বসাই নিচ্ছি। দেখুন যখন আমরা 11টি শূন্য এখানে দিয়ে দিচ্ছি তখন একদম এই সংখ্যাগুলোর প্রথমে শূন্য চলে এসেছে। এটা শুধু এভাবে না, আপনি যদি 5টি সংখ্যা লিখেন যেমন 1 থেকে 5, এখন 1-এর পূর্বে শূন্য দিবেন, তাহলে আপনাকে 6টা জিরো দিতে হবে। সহজ কত হচ্ছে, আপনার যতগুলো সংখ্যা থাকবে তার চেয়ে একটি বেশি শূন্য দিলেই আপনার সংখ্যার একদম প্রথমে একটি শূন্য দেখা যাবে, অন্যথায় মাইক্রোসফট এক্সেল এই শূন্যটি দেখা যাবে না। তো আমরা এটি দিয়ে ওকে প্রেস করলে দেখুন আমাদের এখানে মোবাইল নাম্বারের প্রথমে যে শূন্যটি রয়েছে সেটি চলে এসেছে। এভাবে আমি এই ঘরগুলোতে যতগুলো ঘরে এখন মোবাইল নাম্বার টাইপ করব সবগুলোতে আমার শূন্য রয়ে যাবে। দেখুন আমরা আরেকটা নাম্বার টাইপ করে দেখতেছি। দেখুন আমরা এই সংখ্যাটি লিখে এখানে এন্টার প্রেস করেছি, আমাদের এখানে শূন্য চলে আসছে। দেখুন এভাবে আমরা যতগুলো ঘরে এই মোবাইল নাম্বার লিখব ততগুলো ঘরেই দেখুন আমাদের শূন্যগুলো এখন রয়ে যাবে। ধরুন আমরা আরেকটা নাম্বার লিখে নিচ্ছি। এখন আমরা এই নাম্বারগুলো লিখে যখন এন্টার প্রেস করব তখন দেখুন আমাদের শূন্য রয়ে যাচ্ছে, কোনো সমস্যাই হচ্ছে না। আজকের পর্বটি এই পর্যন্ত, আগামী পর্ব দেখার প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।